এইভাবে ড্রয়িং করে সব পার্টগুলি একসাথে কেটে নিলাম। এইভাবে পার্টগুলি রেখে কাটিং করে নিলাম। এইভাবে সেলাই করে নিলাম, তারপরে কাটিং করে দেব। এইভাবে কাটিং হবে। এইভাবে কাটিং করে নিলাম, তারপর এইগুলো ছোট ছোট কাট করে নেব। এরপর উল্টে এইভাবে উল্টে নেব। এরপর এইভাবে চড়িটি চারিদিকে বসিয়ে নেব। এইভাবে দুমড়ে তারপর সেলাই করতে হবে কোণগুলোর কাছে। সেলাই করার পর তারপর এখানে একটা সেলাই করে দেব। সেলাইয়ের পর উল্টে এইভাবে একটা সেলাই হবে। দেখুন এটা কত সুন্দর ফিনিশিং এসেছে। এরপর এইভাবে রেখে ভাঁজ করে নেব। এই বরাবর দুদিকে সেলাই করে নেব। ভেতরের অংশটা এইরকম হবে। এই সেলাইটা না দিলে পিঠে ভালোভাবে বসবে না। লটকন বানানোর জন্য এই দুটো দড়ি তিনটে ফুল হবে। এইভাবে কেটে তারপর এইভাবে রেখে সেলাই করে নেব। চলুন দেখাচ্ছি। দড়িটি এইভাবে সেলাই করে নেব। সেলাইয়ের পর এইভাবে এটির সাহায্যে সোজা করে নেব। দেখুন এটির সাহায্যে খুব সহজেই পাইপিং বানানো হয়। দেখুন এরকম পাইপিং দুটো বানিয়ে নিলাম। তারপর লটকনগুলি বানাবো। প্রথমে এটি দু ভাঁজ করে নেব উল্টো সাইডে। তারপর এখান দিয়ে এভাবে সেলাই হবে। তারপর উল্টে নেব। সোজা করে এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো। এবার এইভাবে রেখে এখানে একটা সেলাই করে নেব। সেলাই করার পর এক্সট্রা কাপড়গুলি কেটে নিলাম। এরপর লটকনটিকে
এভাবে সোজা করে নেব। এইভাবে 3টি লটকন বানাবো, একটা হলো, আরেকটা হবে, আরেকটা হবে। এইভাবে আরেকটি লটকন বানিয়ে নেব। এরপর এই লটকনগুলি এর সাথে জুড়ে দেব। লটকনগুলো লাগানোর পর এইভাবে এত বড় লটকন কাস্টমার চেয়েছে তাই বানালাম। এরপর সামনের পার্টের সেলাই করব। এর সাথে এর ফার্স্টে করে নেব, তারপর এটা, তারপর এটা সেলাই করে নিলাম। এখানে একটাও সেলাই করে নিলাম। দেখুন বাটিটা উল্টে দিলে কত সুন্দর হয়েছে। এই দেখুন, এরপর এই পাটটা এইভাবে সেলাই করে নেব। তারপর নিচেরটা এইভাবে বাঁ দিক এবং ডান দিকে দুটি পার্ট সেলাই করে নিলাম। দুই পার্ট সেলাই করার পর সামনে এবং পিছনের পার্ট একসাথে রেখে কাঁধে সেলাই করে নেব। এইভাবে সেলাইগুলো এভাবে কেটে নিলাম, তারপর সেলাই করব। হাতাগুলো সেলাই করার পর দুটি হাতা সেলাই এবং ফিটিং করে নেব।